নিরাপত্তাহীনতায় ভুগছে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোথাও তাদের নিরাপত্তা নেই। যেহেতু তাদের নিরাপত্তা নেই, যারা রয়েছে তাদের এই মর্মে দৃষ্টি আকর্ষণ করছি যে রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে রাজনীতি অনুপ্রবেশের অপচেষ্টার সাথে জড়িত থাকার জন্য 18 ফেব্রুয়ারি 2025 তারিখে ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক আক্রমণ থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পরেও ব্যর্থতার দায় নিতে অস্বীকার করার জন্য যথোপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও চিহ্নিত কুয়েট ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকে স্বীকার না করার জন্য ইসির কাছে উক্ত হামলার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদানকৃত 6 দফা দাবি পূরণের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো। সেই সাথে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলায় জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনার দাবি করা হচ্ছে ও নিরাপত্তাহীন কুয়েট ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতি দ্রুত নতুন ভিসি প্রভিসি নিয়োগ করার দাবি জানানো হচ্ছে, যা আমাদের প্রথম 5 দফা বাস্তবায়ন অঙ্গীকার নিয়ে অভিভাবকের দায়িত্ব নেবেন নিবেদক কুয়েটের সকল শিক্ষার্থী। সাধারণ ছাত্রদের উপর গঠিত ন্যাক্কারজনক ঘটনার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের উপস্থিত থাকা শিক্ষার্থীদের প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে আমাদের 6 দফা আজকে জানাচ্ছি। আজ কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের দাবিসমূহ হচ্ছে: 1. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি স্পষ্টভাবে উক্ত অধ্যাদেশে উল্লেখ করতে হবে। 2. আজ কুয়েটে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা ও নৃশংসতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। এখন থেকে আগামী 28/2/2025 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।